হাই, আমি তোমাদের সোনিয়া। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আগের দিনের ভিডিওটা সম্পূর্ণ দিতে পারিনি, তাই চলে আসলাম আজকের দ্বিতীয় পার্ট নিয়ে। তো চলো নেক্সট পার্টটা দেখে নাও। তো সেদিন সকালটা শুরু হয়েছিল আমাদের ঘুম থেকে। সেই দিন রাতে আমরা বলেছিলাম আমরা নাকি রাত জাগবো, কিন্তু 2টো বাজার পরে আমরা সবাই ঘুমিয়ে পড়েছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখি এরকম একটা ভিডিও করেছে মৌসুমী। যাই হোক, তারপরে ঘুম থেকে উঠেই কিন্তু আমরা তাড়াহুড়ো করে স্নান করে এবার আমি শাড়ি পরে নিয়েছিলাম, কারণ কালকে রাতে দেখেছো তোমরা ভিডিওতে শাড়িটা ঠিক করছিলাম। আর শাড়ি পরে এত গরম করছে কি আর বলবো। তারপরে আমরা চলে এসেছিলাম একটা মন্দিরে, মানে ওদের বাড়ির পাশেই মন্দিরটা রয়েছে। এখানে প্রথমে প্রসাদ খেয়েছিল, তারপরে আমরা গেছিলাম অন্য জায়গায়। তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। আর এদিকে ফুচকুকে দেখো, ও চুপচাপ আছে কিন্তু কিছুক্ষণের জন্য। তারপর ওর কান্না আর কে দেখে, ওর এত গরম করছে, ও না কেঁদে থাকতেই পারছে না। এটা হচ্ছে মা কালীর মন্দির, এখানেই ওকে প্রথম প্রসাদ খাইয়েছে। ওর এত গরম লাগছে যে ওর মন্দিরের ভিতরে থাকতে পারলো না, ওকে নিয়ে কোলে কোলে বাইরে আসতে হয়েছে। আচ্ছা শোনো শোনো, আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। যদিও একটু পরে শাড়িটা আমি খুলে ফেলেছিলাম, কারণ আমি শাড়ি পরে একটুও থাকতে পারি না, আমার প্রচন্ড গরম করছিল। আর এদিকে আমি ভিডিও করছিলাম নিজের, কিন্তু ততক্ষণে প্রসাদ খাওয়ানো হয়ে গেছে, তাই আর তোমাদেরকে প্রসাদ খাওয়ানোর পুরো ভিডিওটা আমি দিতে পারলাম না। কিন্তু পরে যেখানে যাব সেখানকার ভিডিওটা আমি তোমাদেরকে দেব। তারপরে মন্দির থেকে বেরিয়ে পড়েছিলাম, আর এখানে আমরা সবাই মিলে একটু দাঁড়িয়েছিলাম, কারণ ওদিকে প্রসাদ দিচ্ছিল সবাইকে। ওদের বাড়ি থেকে এই মন্দিরটা হয়তো 2 থেকে 3 মিনিট লাগবে। তো তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম। বাড়ি গিয়ে দেখো আমি কিন্তু আবার ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণটা আমি প্রথমেই বলেছি আমার খুব গরম করছিল, যেটা আমি গরম সহ্য করতে পারি না। আর শাড়ি পরে আছি আরো গরম করছে। আর আমি তো শাড়ি নিয়ে যাইনি, কারণ আমি ভেবেছি আমি এই ড্রেসটাই পরবো, তাই আমি শাড়ি নিয়েও যাইনি। তাই মৌসুমী বললো নাকি চল শাড়ি পরবি, তাই আর কি শাড়ি পরেছিলাম। তো দেখো এদিকে কিন্তু আমরা সবাই বেরিয়ে পড়েছি। এবার যাব অন্য মন্দিরে, যেখানে আবার প্রসাদ খাওয়ানো হবে। একটু হাই করে দাও। হাই। আর আর ভালো লাগবে কিন্তু। এই দেখো আরেকটা গাড়িও চলে এসছে, এটাতে আমাদের পুচকু যাবে। কিন্তু কিছুক্ষণ পরে বেলুনগুলো তোমরা দেখতে পাবে অবস্থা কি হয়েছে। সত্যি গাড়িটা বেলুন দিয়ে সাজিয়ে কত সুন্দর দেখতে লাগছে, তাই না? চলো চলো, আর বেশি দেরি করবো না। এবার আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি, তো চলো এবার কিন্তু যাওয়া যায়। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, আমাকে শাড়িতে বেশি সুন্দর লাগছিল নাকি এই জামাটাতে? তোমরা কিন্তু এটা কমেন্ট করে অবশ্যই জানাবে। এইদিকে দেখো আমাদের ফুচু তো গাড়িতে উঠেই ওই ঘুম দিচ্ছে। এখন তোমরা যতগুলো বেলুন দেখছো, একটুখানি পরে দেখবে ততগুলো বেলুনই থাকবে, সব বেলুন উড়ে চলে গেছিল। তা চলো যাই হোক, আমরা কিন্তু মন্দিরে পৌঁছে গেছি। আর এটা ছিল মহাদেবের মন্দির। আমি জানি না এই জায়গাটার নাম, কিন্তু ওদের বাড়ি থেকে এখানে আসতে গাড়িতে মোটামুটি ওই 20 থেকে 25 মিনিট মতো লেগেছে, তাও গাড়িটা অনেক আস্তে আস্তে চলছিল। আগের বার আমি প্রসাদ খাওয়ানোটা দেখাতে পারিনি, কিন্তু এইবার পুরোটা দেখতে পাবে। প্রথমে পুচকুকে মাটিতে শুয়ে দিয়েছিল, এভাবেই নাকি প্রসাদ খাওয়াতে হয়। হাতটা সরাও। দেখি সরো, দেখি সরো। গাড়িতে এসে এনার্জি লো, তাও এসি গাড়িতে এসছো, তাও এরকম। আর আমাদের গাড়ির বেলুন সব উড়ে চলে গেছে। তারপরেই দেখো কিরকম বৃষ্টি আরম্ভ হয়ে গেল। এখানে আমরা সবাই বসে আছি কখন বৃষ্টি থামবে। তারপরে বৃষ্টি থামলো, আমরা এখানে চলে এসেছি প্যান্ডেলের ভিতরে। শুনেছি বাচ্চাকে প্রসাদ খাওয়ালে নাকি এখান থেকে খালি মুখে যেতে নেই, তাই আর কি খাবার রান্না করে এনেছিল, তো সেটাই সবাই মিলে খাচ্ছিলাম। মাম্পি দিয়ে আর আমি তেমন খাইনি, কারণ আমরা তার আগে খেয়ে এসেছি। এই যে বাচ্চার মা কেমন খাচ্ছে দেখো, আমার দেখাচ্ছে ভিডিওতে। তো যাই হোক, তারপরে এখানে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সবাই মিলে। আর সেদিন একটু বৃষ্টি হবার পরে এত গরম করছিল কি বলবো। আর তাও গাড়িতে রয়েছি তো, তাই অতটা গরম লাগছিল না, কিন্তু গাড়ি থেকে নামার পরে এত গরম করছিল কি বলবো। হ্যালো গাইস। হ্যালো গাইস, তোমরা কি করছো?
আছো? ও ঢুকে বললো ভালো থাকো, ভালো থাকো। এটা কিন্তু কেউ বলে না, না ভালো থাকো, সুস্থ থাকো না, তখনও বলছি থাকো। ও বড় হয়ে একটা বিগ ব্লগার হবে, আমি বলতে পারি। ও যেভাবে কথা বলছিল আমার মনে হয় কি আমার ভিডিওতে আমি সেভাবে কথাও বলতে পারি। তো আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে একটু ভিডিওটা নিয়ে বসলাম আর কি। ভিডিওটা অন করলাম তোমাদেরকে দেখানোর জন্য যে আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়ি আসার পরে সেই যে ঘুম দিলাম, কি আর বলবো, সেই সন্ধেবেলায় ঘুম ভাঙলো। এই যে এখন ঘুম থেকে উঠেছি আমরা। সরি সবাই বলাটা ভুল হলো, কারণ সবাই ঘুমাচ্ছে, একমাত্র আমি আপাতত এখন জেগে আছি। তোমরা শুধু ঘুমটা দেখো, যে যেখানে পেরেছে সে সেখানে শুয়ে পড়েছে, এখনো বাইরে সবাই রয়েছে। বাড়ি আসো, তুমি বলো শোনা, ডাকো বাড়ি চলে আছো, পাপা আসো। ওই তাকাচ্ছি, ক্যামেরার দিকে তাকাচ্ছি। খেলা করো। তো এটাই ছিল লাস্ট নাইট ওদের বাড়িতে। তারপরে দেন আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম। তারপরে স্টেশনে এসে আমি একটা ভিডিও নিয়েছিলাম, বাকি আমি তেমন কোনো ভিডিও নিয়ে নিই। আর থাকা যেত, কিন্তু সামনে তো পুজো, তাই আর কি থাকা হলো না। তো চলো, ভিডিওটা এতটুকুই ছিল। আমিও বাড়ি যাই, তোমরাও ভিডিওটা এন্ড করে দাও। চলো, টাটা।